হ্যালো সবাইকে, আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা ছিল আমাদের দার্জিলিংয়ে যাওয়ার দিনের ব্লগটা। সো আমরা বাড়ি থেকে অনেক দেরি করে বেরিয়ে পড়েছিলাম, মানে দেরি হয়ে গেছিলো, কারণ কি সকালে আমাদের গাড়ি যেটা করেছিলাম সেটা ক্যান্সেল হয়ে গেছিলো। আর তার জন্যই নতুন করে আবার গাড়ি বুক করতে হয়েছিল আমাদেরকে, তার জন্য একটু দেরি হয়ে গেছিলো। আর আগের গাড়িটা আসার কথা ছিল 7টার দিকে, আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, পরে দেখি যে ক্যান্সেল হয়ে গেছিলো, তার জন্য আর কি বলবো, এই ছিল। আর ড্রাইভারকে বলেও লাভ নাই, ঠিক আছে কোনো ব্যাপার না। সো এভাবেই আমরা চালসা থেকে বেরিয়ে পড়েছিলাম। আর চালসা থেকে দার্জিলিং বেশি একটা সময় লাগে না, 4 ঘন্টার মতো লাগবে। তো এই হচ্ছে চালসা থেকে আমরা বেরিয়ে এখন হয়তো আমরা ওদলাবাড়িতে পৌঁছে গেছিলাম। আর সেদিনও ওয়েদারটা ছিল অনেক সুন্দর। আর আমাদের দিকটা তো একটু ড্যাম ছিল, বাট যখন আমরা হিলে উঠে গেছিলাম তখন একদম ফগি হয়ে গেছিলো, বেশ ভালো লাগছিল। আর আমাদের রাস্তার মধ্যে অনেকক্ষণ ওয়েট করে করেই যেতে হয়েছে, কারণ কি আমাদের যে কাজিন, মানে আমার যে কাজিন পূজা, ওর হচ্ছে প্রবলেম হয় পাহাড়ের রাস্তাতে, বমি করে দেয়। তো ওই স্টার্ট হয়ে গেছে ওর বমি করা। আর এরপরে তো পুরো রাস্তাও বমি করতে করতেই গেছিলো। আর আমার ভাগ্নি আর আমার দিদি যে আছে তারও সেম প্রবলেম, তো তারা সামনে বসেছে। আর তারা অনেক আগেই ওষুধ খেয়ে নিয়েছিল, তার জন্য দিদি আমার ঠিকই ছিল, কিন্তু ভাগ্নির একটু প্রবলেম হয়েছিল। আর পূজা হচ্ছে গাড়িতে ওঠার সময় ওষুধটা খেয়েছিল। বমির ওষুধটা যদি একটু আগে খেত, মানে কিছু ঘন্টা আগে, তাহলে হয়তো বা ঠিক থাকতো। সো এইভাবেই আমরা চলে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনে। foggy ওয়েদারটা foggy না অ্যাকচুয়ালি, না ওয়েদারটা foggy, সো এটা হচ্ছে ব্যাপার। সো আমার জায়ম্বু অ্যাকচুয়ালি পরিষ্কার করছে, আমরা সব শালিগুলো এসেছি, আর আমার দিদি আর ভাগ্নি এসেছে। তো জায়ম্বু এখন বমি পরিষ্কার করছে। আর আমরা সবাই শালিরা গেছিলাম, আর জাইম্বু একাই গেছিল, তার জন্য জাইম্বুকে তো পরিষ্কার করতেই হয়, তাই গাড়িটার পরিষ্কার জাইম্বুই করেছে। যে পূজা যে বমি করেছে সেগুলোর পরিষ্কার অ্যাকচুয়ালি জাইম্বু করেছে, এটারই আমি ইয়ার্কি করছিলাম। আর এই তো আমার ভাগ্নিও স্টার্ট করে দিয়েছে, ওটাই দেখাচ্ছিলাম। কেউ কেউ বলে আবার পেপারের উপর বসতে লাগে। আর বুঝেই গেছো আমরা ঢুকে পড়েছি দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ের টয় ট্রেন দেখলেই বোঝা যায় যে আমরা দার্জিলিংয়েই আছি। আর ঢুকেই প্রথমে পড়বে বাতাসিয়া লুপ, সেখানে আমরা টিকিট কেটে তারপর সেখানে এন্ট্রি করে নিয়েছি। আর দেখো কি সুন্দর ফুলের গাছ লাগিয়েছে। আর আমরা যেই সময় এন্ট্রি করেছি সেই সময় মানে 3টা টয় ট্রেনই সেখানে এসে পড়েছিল। সো আমাদের ভাগ্যটা ভালো যে আমরা সেটা দেখতেও পেরেছি। বাতাসিয়া লুপ থেকে বেরিয়েই দেখছি ঝালমুড়ির দোকান, তার জন্য আমরা নিয়ে নিলাম একটু খাওয়ার জন্য। আর বেশ টেস্টি ছিল। আর এখান থেকে আমরা চলে যাব হোটেলের উদ্দেশ্যে, আর কোথাও যাব না। লুপ থেকে বের হয়ে গিয়ে এখন আমরা আমাদের হোটেলে চলে যাব। আর আমি খাবার আসবো। সো আমরা হচ্ছে হোটেলে চলে এসেছি, এখন আমরা হোটেলটা ভিজিট করব, দেন দেখবো কেমন হয়। হোটেলের সামনে এখন আছি, রিসেপশনে গিয়ে দেখতে হবে। আর হোটেলটা ম্যালের থেকে খুব একটা দূরে না, 5 মিনিটের রাস্তা হবে। বাট এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ প্রচণ্ড বড়, মানে একটা খাড়া সিঁড়ি। আর এদিক দিয়ে উঠতে উঠতেই আমাদের অবস্থা একদম শেষ হয়ে যাচ্ছিল, মানে প্রচণ্ড উপরে হোটেলটা ছিল। আর হোটেল গাড়ি সব আমার দাদা বুক করেছিল। আর দাদা তো জানোই, মানে কি বলবো, মানে এমন জায়গায় হোটেলটা বুক করেছে আমাদের একদমই পছন্দ আসেনি। তবুও আমাদের কিছু করার নেই, এই সময় যে আমরা হোটেলটা পেয়েছি এটাই যথেষ্ট, কারণ কি এখন চলছে সিজন টাইমে হোটেল গাড়ি পাওয়াটা একটু মুশকিলের ব্যাপার। তো পেয়েছি, এটাই যথেষ্ট। সো যাই হোক, এরকমই কষ্ট করে উপরে উঠে গিয়ে পৌঁছে গেলাম রিসেপশনে। আর রিসেপশনে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ কি অনেক কিছু ফর্মালিটিস আছে যেগুলো এখন আমাদেরকে পূরণ করতে হবে, তারপরেই আমরা রুমে এন্ট্রি করতে পারবো। আর আমরা যেহেতু আছি, মানে আমরা কাজিন, আমার একটা ফ্রেন্ড এসেছে, সো আমাদের একটা রুমেই হয়ে যাবে। আর দিদি জাইম্বুদের জন্য একটা রুম লাগবে, তার জন্য আমরা 2টো রুমই করেছি। বেশি রুম করে তো লাভ নেই, তার জন্য আর সবাই একসাথে থাকলে মজাটাই আলাদা। সো এই জন্যই আমার দাদা
বুক করে দিয়েছে, কষ্ট করে আমাদেরকে উঠতে হলো। ও অনেক শয়তান, আমাদেরকে কষ্ট করাইছে অনেক। এই হচ্ছে ব্যাপার। সো আমরা আমাদের রুমে পৌঁছে গেছি। এই যে আমাদের রুম, আর আরেকটা রুমে আছে হচ্ছে আমার দিদি, জাইম্বু আর ভাগ্নি। সো এখন অনেক ক্লান্ত, তার জন্য কিছুক্ষণ পরে আবার ব্লগে আসবো। সো দেখতে থাকো। আর তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমরা দিদিদের রুমে চলে গেছি। আর এই তো কোয়েল একদম ভালো করে একটা কফি বানাচ্ছে। সো এই ছিল আজকের ব্লগ। দেখা হবে আরো নতুন কোনো ব্লগে, ততক্ষণে জন্য টাটা।